মইরা গেলে ফিরায়া আসে না, ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না, মইরা গেলে ফিরায়া আসে না, ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না। মাটির খাঁচা ভাঙ্গা যেদিন উইরা যাইব পাখি, উইরা রইব খাঁচা আমারে দেখে বেঁচে আঁকি। চার পাওয়ালা চৌকি দিয়া যাবে আমার লাশটা নিয়া, 3.5 হাত খুঁড়বে কবর, তারে খবর রাখলাম না, ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না, মইরা গেলে ফিরায়া আসে না, ও মন জানো না, মইরা গেলে ফিরায়া আসে না। ইশকে নবী জিন্দাবাদ কইতে কোনো ভয় আছে নাকি? কোনো কষ্ট আছে? হ্যাঁ, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি মুরব্বী বাবারা তো আছেন, তাদের চেয়ে বেশি কিন্তু যুবকরা, ঠিক না? একটা সময় যুবকদেরকে দেখা যেত তারা অশ্লীল কাজ কারবারের সাথে বেশি যুক্ত থাকতো, যাত্রাপালা অশ্লীল গান বাজনার সাথে যুক্ত থাকতো, চিল্লা আমরা ঠিক কিনা? আজকে যুবকরা সেগুলোতে কিছুটা ফিরে আসছে না? হ্যাঁ, এটা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? যে সমাজের যুবকরা ভালো হয়ে যায় সেই সমাজকে অগ্রগতি থেকে কেউ আর পিছিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আমি তো যে কারণে আমি বলে থাকি, যে যুবকরা এখন আগে নানা রকম খারাপ কাজের সাথে যুক্ত থাকতো, তারা এখন তাফসীরুল কুরআন মাহফিল শুনে, তারা এখন ওয়াজ মাহফিল শুনে, তারা এখন উলামায়ে কিরামের সাথে সম্পর্ক রাখে, তারা এখন অবৈধ গান শুনে না, অশ্লীল গান বাজনার সাথে সম্পৃক্ত রাখে না, তারা এখন আমদানা কলরবের সাথে সম্পৃক্ত থাকে, ঠিক কিনা? এই জন্য বলে থাকি, এই যুবকদের হাতে যখন এই বাংলাদেশের ক্ষমতা আসবে, এদেশে সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা কোনো কিছুর জায়গা হবে না, ঠিক কিনা? যে যুবকদেরকে এত কিছু বললাম, সেই যুবকদের গলার আওয়াজ হবে বিড়ালের মতো নাকি? তাহলে ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাসে ধরে বলল মুহাম্মদ, ঝিঝির দলেও দুরুদ সুরে নামলো খুশিরাত দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো কমার পরম্পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় উঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে গায়ে পাখি যখন, আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, মন হয়ে যায় পাগল পারা, নামায় দু চোখ শুরু ধারা, দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের স্বাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী। এবার একটু পরীক্ষা করে, ঠিক আছে?
তখন তো বহুত কিছু করলেন। এবার এই এলাকার মানুষ কারা আছেন হাত তুলেন দেখি, এই এলাকার যারা এই এলাকা ওইখানে কেউ নাই এলাকার না, এই এলাকার বাইরে থেকে কারা আসছেন হাত তুলেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এবার দেখবো কোন এলাকার ভাইদের দূর থেকে আসছে এদের ইমানের পাওয়ার বেশি নাকি এই এলাকার মানুষদের পাওয়ার বেশি। ঠিক আছে, প্রথমে এই এলাকার মানুষরা, আমি গাইবো ইশকে নবী, আপনারা বলবেন জিন্দাবাদ। ওকে, প্রস্তুত? ওইখানে প্রস্তুত নাকি ওনারা রেস্ট ইন পিস? হ্যাঁ, প্রস্তুত? এ পোলাপান গুলো প্রস্তুত নাকি? চলেন, ইশকে নবী। এই এলাকার মানুষরা মনে 7 দিন ধরে খাবার খায় না, না? এরা প্রোগ্রামের জন্য প্রস্তুতি নিতে গিয়ে খাবার দাবার খায় না, শরীরের জোশ কম, ইমানের জোর কম, ঠিক কিনা? কণ্ঠের জোর কম মনে হচ্ছে। এদেরকে আরেকবার সুযোগ দেব নাকি? হ্যাঁ, চলেন দেখা যাক। আবার এই এলাকা ইশকে নবী, অনেক কিছু পাম্পকে দিয়ে লাভ হলো না। আচ্ছা, এবার বাইরের অন্য এলাকার প্রস্তুত? হ্যাঁ, আপনারা এর আগে একটু শরীরটা নাড়াচাড়া দিয়ে নেন তো। শরীরের নাড়াচাড়ার অবস্থা দেখছেন? কিও ভাই, আপনাদের বাড়ির কাছে এসে আপনারা হারাই দিয়ে যাবেন। চলেন, ইশকে নবী। কোনের আওয়াজ বেশি? হ্যাঁ, এই আওয়াজটা কি এলাকার না অন্য এলাকার? আহা, শেষ। এবার চলেন ওনাদেরকে একটু হেল্প করে যান, সবাই একসাথে ওনাদেরকে একটু মনটা চাঙ্গা করে যান। ওনারা তো হাসছে, মন খারাপ না? এবার মন চাঙ্গা করেন একসাথে। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। বলেন মারহাবা। হুজুর মঞ্চে চলে আসছে। সংক্ষেপে যে আলোচনাগুলো করেছি যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো ক্ষমা করে দিবেন, এবং আমরা সকলে মিলে যেগুলো আলোচিত হয়েছে সেগুলো মেনে চলার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন।